আজকে সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে দিনটা পার হলো। বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া, রান্না-বান্না, আবার কাজে বের হওয়া সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে বাচ্চাদের স্কুল ছিল তারপর জন্য সকালে উঠে গিয়েছি। উঠেই হচ্ছে ওদের টিফিন রেডি করে নিয়েছিলাম। আজকে মিনি পিজ্জা দিব। যেটা আমার আগে থেকে ফ্রোজেন করা ছিল। তো শুধু উঠেই হচ্ছে 10 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিলাম। তো এই যে সুন্দর মতো হয়ে গিয়েছে। তো যাই হোক প্রতিদিনের মতোই কিন্তু রেডি করে পার করে দিলাম। আবার আমি গিয়ে নিয়ে আসলাম। তো আমি আসার সময় তরকারি কিনতে চেয়েছিলাম। কিন্তু ওই যে অটোতে করে আসলে কিন্তু সবসময় ইচ্ছা থাকলেও তরকারি কিনতে পারি না। এত জোরে অটো চালায় যে তরকারি ভ্যানের কাছে থামাবো বলেও এর মধ্যে চলে আসে। তো যাই হোক আজকে আর তরকারি কিনেই হয়নি। তো কি রান্না করব চিন্তা করছিলাম। পরে ভাবলাম থাক এত চিন্তা করে লাভ নাই। মুগ ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করে ফেলি। সহজ হয়ে যাবে মানে তাড়াতাড়িও হয়ে যাবে। আবার আজকে একটু বেরও হবো। এর মধ্যে আমার রান্নাবান্নাগুলো শেষ করতে হবে। তো একপাশে মুগ ডালটা বসিয়ে দিয়েছিলাম। আরেক পাশে হচ্ছে শাক রান্না করছি মসুর ডাল দিয়ে। আর এই যে কলমি শাকটা কিন্তু গতকালকেই কিনেছিলাম। তো ২ আঁটি গতকালকে ভেজে নিয়েছি। আর এক আঁটি রেখে দিয়েছি ডাল দিয়ে রান্না করার জন্য। আমার কাছে মসুর ডাল দিয়ে এইভাবে কলমি শাক রান্না করলে ভালো লাগে। যদি শুধু আমি খাই, বাচ্চারাও খায় না, ওর বাবাও খায় না। ভাজি করলে খায় আরকি। তো ২ আঁটি গতকালকে ভাজি করেছি আর ১ আঁটি রেখে দিয়েছিলাম। তো এখানে মুগ ডালটা কিন্তু আমি একটু আদা, রসুন আর হচ্ছে হলুদ, মরিচ দিয়ে বসিয়ে দিয়েছি। তো মোটামুটি ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আর ডিম তো আলাদা সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমগুলো ভেজে তারপরে হচ্ছে ডালের সাথে দিয়ে দিব। আর শেষে একটু ফোড়ন দিয়ে নিব। এদিকে বাচ্চাদের জন্য একটু আলু ভাজিও করে নিব। আসলে ডালটা খাবে কিনা জানি না। তো ভাবলাম যে আলু ভাজি করা থাকলে একটা টেনশন মুক্ত থাকবো যে ডাল না খেলেও ওরা আলু ভাজি কিন্তু খুবই পছন্দ করে। ওর বাবা ওরা ২ জন খুবই পছন্দ করে। তো সেটা আমি দেখা যায় ২ দিন পর অনেকগুলো করে আলু ভাজি করি। তো সকালবেলাও দেখা যায় ওরা খেতে পারে আবার এমনিতেও ভাতের সাথে ওরা খুব পছন্দ করে। তো যাই হোক এখানে ডিমগুলো ভেজে ডালের সাথে দিয়ে আমি ওই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে নিচ্ছিলাম। তো বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। সাথে ৩-৪ চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আর জিরা গুঁড়াটা ভালো করে ভেজে নিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো ফোড়ন আমি যেকোনো তরকারিতে এইভাবেই দেই, যে তরকারিগুলোতে ফোড়ন দেওয়া দরকার হয় আরকি। তো যাই হোক এখন ধনিয়া পাতা থাকলে ভালো হতো। ওই যে বললাম তরকারিও কিনতে পারি নাই, ধনিয়া পাতাও তো কিনতে পারি নাই। এজন্য ধনিয়া পাতা আর দেওয়া হয়নি। ধনিয়া পাতা দিলে কিন্তু এই ডালটা অনেক বেশি মজা লাগে। এখানে আমি কলমি শাকের মধ্যে হচ্ছে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। যেহেতু ডাল দিয়ে রান্না করেছি ফোড়ন একটু দিতেই হবে। তো আমি এখানে রসুন আর পেঁয়াজ কুচি করে দিয়ে নিয়েছি। আর এখন জিরা গুঁড়া দিয়ে ভালো করে ভেজে এখন ফোড়নটা দিয়ে নিব। তো অল্প একটু হয়ে গিয়েছে। আর যদিও এটা শুধু আমিই খাবো। নাফিসের আব্বু অনেক সময় খায় আবার অনেক সময় খায় না। মানে ঠিক নাই আরকি। তো এই যে বাচ্চাদের জন্য আলু ভাজি করে নিয়েছিলাম। এটা থাকলে একদমই টেনশন মুক্ত। মানে এই আলু ভাজিটা অনেক পছন্দ করে ওরা। আর সাথে যদি একটু ডিম ভেজে দিই তাহলে তো আর কোনো কথাই নেই। তো এই যে মোটামুটি সব তরকারি রান্না শেষ। আর এদিকে আম্মা গতকালকে কাঁঠাল রান্না করেছিল সেটা দিয়েছে। তো এখানে কাঁচা কাঁঠাল ওই যে বললাম দেশ থেকে আম্মা এনেছিল ৩ টা। তো ১.৫ টা তখনই রান্না করেছে আর ১.৫ টা ফ্রোজেন করে রেখে দিয়েছিল। আর এখন সামনে যেহেতু কোরবান, ভাবলো যে এগুলো ফ্রিজে রেখে দিলে পরে রক্ত-টক্ত মানে মাংসের রক্ত-টক্ত লেগে গেলে ভালো লাগবে না। তো এইজন্য আম্মা বলল যে তাহলে রান্না করে ফেলি। তো রান্না করে আমাকে অনেকগুলো দিয়েছে, প্রিয়াঙ্কাকেও দিয়েছে আরকি। মানে আমরা এগুলো খুবই পছন্দ করি এই কাঁচা কাঁঠালের তরকারিটা। আর আম্মা খুব মজা করে রান্না করে। কয়েক রকম ডাল-টাল দিয়ে অনেক সুন্দর করে রান্না করে। তো যাই হোক এগুলো এখন গরম করে নিচ্ছিলাম। আর এই যে কতগুলো ধোয়া ফালা হয়েছে, সকালে কিন্তু এক পর্ব ধোয়া শেষ। এটা হচ্ছে রান্নাবান্নার পরেরটা। তো সেগুলোও একপাশে ওই যে তরকারি আর আলু ভাজি বসিয়ে দিয়ে আমি ভাবলাম যে এগুলো ধোয়াপালা করে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি, তাহলে একসাথেই বের হতে পারবো। এইদিকে আমি এই কাজগুলো শেষ করতে না করতেই টিচার চলে আসছে। তো যাই হোক এখন তো প্রতিদিন তো টিচারকে একটু নাস্তা দিতেই হয় যেকোনো মানে একেক দিন একেকটা। তো আজকে যেহেতু আমি বের হব, একটু বাহিরে যাব, তো বাচ্চাদের তো বিকালের নাস্তার ব্যবস্থা আমাকে করে যেতে হবে। তো ভাবলাম চিকেন ফ্রাই ফ্রোজেন করা আছে, সেইটাই আমি ভেজে দিই আর টিচারকেও এখান থেকে ভেজে দিয়ে দিচ্ছি আরকি। তো এখানে আমি হচ্ছে চিকেন ফ্রাইগুলো ভেজে নিয়েছিলাম। এর আগে হচ্ছে কাবাব ভেজেছি। মানে চারকে আজকে ৩-৪ রকমের হচ্ছে নাস্তা দিব একটা করে। তো আর বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই ভেজে নিচ্ছিলাম আরকি। তো এই যে এখানে কাবাব ভেজে নিয়েছি, আবার হচ্ছে একটা চিকেন ফুলি ভেজে নিয়েছি, একটা রোল, চিকেন রোল আর হচ্ছে চিকেন ফ্রাই। তো সবখান থেকে একটা করে দিব আর বাচ্চাদের জন্য বিকালের নাস্তার জন্য রেখে যাব আরকি। তো এইখানে হচ্ছে চিকেন ফ্রাই হতে একটু সময় লাগে। তো রান্না শেষ করতে না করতে আমি কিন্তু রান্নাঘর থেকে এখনো বের হতেই পারি নাই। তো রান্না শেষ করে
হচ্ছে এই কাজগুলো করে একবারে বের হব, বের হয়ে রেডি টেডি হয়ে তারপর আবার আমার কাজ আছে, একটা কাজে যাব আর কি। তো যাই হোক এখানে হচ্ছে আমার এই যে ছাড়ের জন্য রেডি করে নাফিসকে ডেকে পাঠিয়ে দিব। তো ভাবলাম চিকেন ফ্রাইও দিই, চিকেন ফ্রাই হয়ে গিয়েছে। আর বাচ্চাদের জন্য আলাদা আলাদা করে মানে নাফিস মিশালের জন্য আর কি আমি রেখে গিয়েছি। তো যেই কাজ ছিল সেটা সেরে এখন প্রিয়াঙ্কার বাসায় এসেছি, আমি আর আপুই গিয়েছি আর কি কাজে। তো সেই কাজ সেরে প্রিয়াঙ্কার বাসায় চলে এসেছি। এই যে আমার মামনিটাকে যদি দিলে একবার না দেখে একদমই ভালো লাগে না। তো ওকে দেখতে দেখা যায় সবাই চলে আসে বিকালবেলায় প্রিয়াঙ্কার বাসায়। তো আজকে হচ্ছে আমাদের যে কাজে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেই কাজ হয়েছে। তো আপু বলল ঠিক আছে মানে সেই উপলক্ষে তোদেরকে আমি খাওয়াবো। তো আপু তো চিকেন ফ্রাই অর্ডার করেছে আর হচ্ছে নাচোস অর্ডার করেছে। আপু বলছিল যে ক্যাশিউ নাট স্যালাড অর্ডার করার জন্য। পরে দেখলাম যে ভালো পাচ্ছিলাম না। পরে হচ্ছে এই যে নাচোস অর্ডার করেছে। অনেক দিন থেকে আমার নাচোস খেতে ইচ্ছা করছিল। পরে আপুকে বললাম সেটাই অর্ডার কর। তো পরে নাচোস অর্ডার করা হয়েছে, চিকেন ফ্রাই। তো দুই জায়গা থেকে তো দেখা যাচ্ছে চিকেন ফ্রাই আর হচ্ছে বাটার বান ওটা চলে এসেছে আর হচ্ছে নাচোসটা একটু পরে আসবে। তো আমরা এখন সবাই মিলে হচ্ছে চিকেন ফ্রাই খেয়ে নিচ্ছিলাম। এই যে আমার পাকনা বুড়া সেও কিন্তু চিকেন ফ্রাই পছন্দ করে। এই যে ভিতরে যে নরম মাংস থাকলে সেটা একটু একটু করে খায় আর কি। তো আমরা সবাই বসে এই যে প্রতিদিনে দেখা যায় প্রিয়াঙ্কার বাসায় আসা হয় ইকরার জন্য। আমার এই মামনিটা দেখেন কত লক্ষ্মী ফাঁকির মতো বসে আছে। এরকম করে সবাইকে দেখবে, হাসবে, সে কি যেন বলে এখন মুখে সাউন্ড করে। শুনতে কি যে ভালো লাগে মাশাআল্লাহ। আর এদিকে আমরা অপেক্ষা করতে করতে আমাদের নাচোসও চলে এসেছে। তো ওনারা তো অন্যভাবে প্যাকেট করে দিয়েছে। তো ভাবলাম একটু প্লেটে সুন্দর করে সাজিয়ে নিই। আর এটা ছিল বিফ নাচোস। খেতে কিন্তু অনেক বেশি ভালো ছিল। ভালো লেগেছে আর কি খেতে। তো যাই হোক এমনিতে চিকেন ফ্রাই খেয়ে মোটামুটি পেট ভরে গিয়েছে। তারপর এটা অনেকক্ষণ পরেই এসেছে। তো মোটামুটি ভালোই লেগেছে আর কি। তারপর এখানে থাকতে থাকতেই রবিন ফোন দিয়ে বলল, "আপুরা অপেক্ষা করেন, আপনাদের জন্য আম আসছে।" তো সে হচ্ছে সবার জন্য হচ্ছে 20 কেজি করে আম অর্ডার করেছে আর কি। একদম বাগান থেকে ডাইরেক্ট ওখান থেকে হচ্ছে ওনারা অর্ডার করলে তারপর পেড়ে দেয়। তো আমি বাসায় এসে দেখি আমার লিফটের কাছে হচ্ছে আমের এই ঝুড়িটা। তো আমি দারোয়ান চাচা উঠাই দিল উপরে। তো এখানে আমার নাম লেখা আছে ছোট আপু। তো আমার জন্য করেছে 20 কেজি, ভাবিদের জন্যও করেছে 20 কেজি, তারপর বড় আপুর জন্য, রবিনের বোনের জন্যও পাঠিয়ে দিয়েছে। তো সবার আগে কিন্তু ওই সবার জন্য আম অর্ডার করে। তারপর যে যার মতো করে নিজেরা কিনে খায়। কিন্তু সবার আগে সেই হচ্ছে সবাইকে আম পাঠায় আর কি। এটা প্রতি বছরই করে। তো আমগুলো একদমই মানে বাগান থেকে পাড়ার সাথে সাথেই পাঠিয়ে দিয়েছে, আধা কাঁচা মানে গাছ পাকা এরকম আর কি। একদম নরম না, শক্তই। তো আমার বাচ্চারা আবার শক্ত আম খুব পছন্দ করে, ওরা নরম হলে একদমই খায় না। এই যে আমগুলো কিন্তু আমি আজকে এটা তো রাতের বেলা, আগামীকালকে সকালেই হচ্ছে ফ্রিজে রেখে দিব। তো নাফিসের আব্বু ড্রয়ারে রেখে দিচ্ছিল, কারণ হচ্ছে এর চেয়ে বেশি পাকলে আমার বাচ্চারা একদমই খাবে না। যে সকাল ভোর 6টা থেকে এখন হচ্ছে রাতের 12টা বাজে। তো এখন গিয়ে আমার সব কাজ মোটামুটি শেষ হলো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।